বিসমিল্লাহির রহমানির রহিম। শায়লা কিচেন উইথ রুসাফা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা কবুতরের রেসিপি নিয়ে আসছি। ইতিমধ্যে কড়াইতে কবুতরের মাংস দিয়ে দিলাম। কবুতর মাংস অনেক প্রোটিন সমৃদ্ধ এবং এটাতে আপনারা জানেন। আমরা এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কেটে রাখা সুন্দর করে আলু দিয়ে দিলাম। দিয়ে দিব একটু রসুন বাটা, বেটে রাখা আদা, সবচেয়ে উপকারী একটি মশলা। আদা মাংস সিদ্ধ এবং মাংসের টেস্ট বৃদ্ধি করে। আপনারা বন্ধুগণ দেখতে পাচ্ছেন বিভিন্ন মশলা সুন্দর করে রাখা আছে। এগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিব। মরিচ দিয়ে দিব, বিভিন্ন মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এখন একটু দিয়ে দেব খাঁটি সরিষার তেল। বন্ধুগণ, এই সরিষা আমি নিজেই সরিষা ভাঙিয়েছি, এই জন্য আমি রান্নাতে সরিষার তেল ব্যবহার করি। সরিষার তেলের মধ্যে কোনো ভেজাল নেই, যেন রান্নার টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি এখন একেবারে সুন্দর করে সকল মশলা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে আমি মাংসগুলা এবং সকল বিষয় উপাদানগুলো 5 মিনিট থেকে 7 মিনিট বসিয়ে নেব। দেখছেন ইতিমধ্যে আমার রান্না মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। হালকা একটু হাত ধোয়া পানি দিয়ে আমি ঢেকে রাখবো। বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমার মাংস কষানো হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটি কালার আসছে। এইভাবে আপনারাও আমার রেসিপিটি ফলো করে এইভাবে রান্না করবেন এবং মাংসটা কষাবেন, দেখবেন অনেক সুন্দর। আমি আরও 2 মিনিট এইভাবে রাখবো। তারপরে একটু ঝোল শুকিয়ে আসলে তারপরে একটু পানি দিব এবং অন্যান্য মশলা অ্যাড করবো। সে পর্যন্ত সাথেই থাকবে। দেখেন বন্ধুরা, আমি পানি দিয়ে দিলাম। এখন একটু সুন্দর করে নেড়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন সুন্দর করে বেটে মশলা বাটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন 2 মিনিট রেখে তারপরে
সুন্দর করে পরিবেশন করব। আমার এই রান্নার রেসিপি ভালো লাগলে আপনারা ভিডিওটি দেখবেন, সে অনুযায়ী আপনারা নিজ বাড়িতে রান্না করবেন। ধন্যবাদ সবাইকে।